আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরু হলো সকাল, ঢুকে গেলাম রান্নাঘর। এই দুইটা এখনো পরিষ্কার করা হয়নি, করে ফেলবো। আগে চা বানাই, একটু চা খাই। এই যে জানালা দিয়ে বাহিরের, জানোই তো ঢাকা শহরের এক জানলা থেকে আরেক জানলা রান্নাঘর দেখা যায়। ওইটা হচ্ছে সামনের বিল্ডিংয়ের রান্নাঘর। চলো বন্ধুরা, চাটা হয়ে গেছে, এবার ঢেলে নিই। আমি প্রথমে চাটা এখানে ঢেলে নেব। আমি এইভাবেই চা বানাই। হ্যাঁ, তোমরা কে কীভাবে চা বানাও আমাকে জানিও। এটা হচ্ছে স্পেশালি রচা। আমার মেয়ের স্পেশালি রচা। এটা রচা না, এটা দুধ চা। তুমি তো বললা রচা। প্রথমের দিকে মনে হচ্ছিল রচা, এখন দুধ চা হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে। দিয়ে নেব চিনি। চিনিটা তো তোমরা যে যার মতো খাও, অনেকে আবার চিনি খাও না। আমি ভাই চাই একটু চিনি খাই, কারণ আমি আবার মাঝে মাঝে চা দিয়ে পরোটা দিয়ে খাইতে পছন্দ করি। মাঝে মাঝে না, পরোটা থাকলে আমি একটু দুধ চা বানাই, এভরিথিং দিয়ে বানিয়ে খাইতে পছন্দ করি। আর একজন তো আছে, দেখতেছে না, এভরিথিং বলতেছে। একটু খাও। আচ্ছা, ঠিক খাবে না? ওকে। এই ধরনের কাপ আমার দুইটা। হ্যাঁ, আর এই কাপগুলো সব ভেঙে গেছে, দুটো রয়ে গেছে। তা এই কাপগুলো নামায় নিয়েছি। একটু প্লেটের ওপরে চাগুলো নিয়ে যাই। চলো যাই। সকালে নাস্তা তৈরি করতে ইচ্ছা করছিল না। নিম্মির আপু যে বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে, পরোটার ডালটা নিম্মির জন্য। কালকে গরুর মাংস রান্না করছিলাম, অনেকটা মাংস আছে। চলো মাংসটা একটু ওভেনে গরম করে নিই, হয়ে যাবে সকালের নাস্তা। এইটুকু মাংস ছিল রাতের, ঝোলও আছে। এটা ওভেনে দিয়ে দিলে আমাদের হচ্ছে সকালের নাস্তা হয়ে যাবে। ইভেন সকালে এতটা খাওয়াও হবে না আমাদের, দুপুরেও হয়ে যাবে। এটা দিয়ে ঢেকে দিলে ছিটবে না। ফিরে আসলাম গরম করার পর। এই যে আমার মেয়ে পরোটা ঢালছে। নিহা না, নিম্মিকে ঢালছে, বলতে পারি না। নিম্মি ঢালছে। এই জন্য পরোটার মধ্যে কাগজ লাগাই রাখছে। মনে চাচ্ছে এই পরোটা দুটো ওরে দিই, যদি কাগজ সহ খা। মাংস দিব এক পিস দাও, ঝোল দাও, এক পিস তো চাইলাম। ঝোলটা দাও, চর্বি ঝোল দাও, এত দিও না, দিও। উঠতেছি। না, চা বেশি নিবা না অল্প চা নিবা? এটা অল্প করছো। এটা হচ্ছে ছোট মেয়ের। নিম্মি কি নিবা? মাংস নিবা না ডাল? নিহা ডাল নিবা? না। এটা হচ্ছে আমার বড় মেয়ের। মাংস নিবা বাবা? ঝোল দিও না, মাংস দিও না, মাংস দিও হাড্ডি দিব না। আচ্ছা, দুপুরে খেও। আজকে বুয়া আসবে না আমার বাসায়। আজকে খুব অল্প স্বল্প রান্না করবো, দুপুরে এগুলো দিয়েই চালাবো, যেহেতু আজকে বাসায় কাজ করা লাগবে। এটা একটু সরিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, ফিরে আসছি নাস্তা করার পরে। चल फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल। চলো এবার একটু স্বপ্নে যাই, রোজার বাজারটা করতে। দেখি বাজারের কি অবস্থা। এই তো ঢুকলাম, ঢুকে এখানে যাইতে না যাইতেই সামনেই দেখো এখানে পাউডার পাওয়া যায় ডিসকাউন্টে। তারপর এই সেকশন, এদিকে নুডলস আছে, প্লাস হচ্ছে বিস্কিট থাকে, এখানে পেঁয়াজ রসুন, এই সেকশনে এই সব কিছু থাকে। আমি চলে যাব হচ্ছে চাল ডালের ওই দিকে, ঠিক আছে, ছোলা টোলার ওই দিকে। ওইখানে আমাকে বলছে ভিডিও করা যাবে না, সরাসরি আমি ভিডিও করতে পারিনি। এইটুকু আগে যেটুকু নেওয়া ছিল সেইটুকুই আর কি, স্বপ্নের ভিতরে ওরা ভিডিও করতে দেয় না। তারপরে এদিকে একটু খেজুর আছে, তারপরে হচ্ছে তোমার সবজি। স্বপ্নে পাওয়া যায় না এমন কিছু নাই, সেটা গ্রোসারি বলো, সবজি বলো, থালা বাসন বলো, ননস্টিকি বলো, কাপড় চোপড় বলো, সব কিছুই পাওয়া যায়।
আর ডিসকাউন্টও থাকে প্রচুর, আর এখন কোনো ভ্যাট নাই, যে কারণে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য আরও অনেক ভালো। ভ্যাটে তো অনেক টাকাই লস হয়, তাই না? স্বপ্নে আমি মোটামুটি রোজার বাজার যেগুলো ছিল সবই করে নিয়েছি, শুধু নিতে পারি না এই ট্যাংটা। কারণ দেখা যায় যে আমাদের কৃষি মার্কেটে ট্যাংয়ের অনেক ছাড় থাকে, ডিসকাউন্ট দেয়, কিন্তু স্বপ্নে সেই পরিমাণ ডিসকাউন্ট নাই। এই যেখানে একটু কাজুলি মাছ আর হচ্ছে গরুর মাংস, এই সব স্বপ্নের সব বাজারগুলো এখানে নিয়ে আসছি। ছিল হচ্ছে তোমার ছোলা, বেসন, রোজার আমরা যা যা বাজার করি। এই যে গরুর মাংসটা একটু ভাগ করে নিই, আজকে একটু রান্না করব। প্রথমে 3 ভাগ করছিলাম, 3 ভাগ করে দেখি যে না অল্প হয়ে যায়, পরে আবার 2 ভাগ করলাম। 2 ভাগ করে 1 ভাগ রেখে দিলাম প্রথম রোজার জন্য, আর 1 ভাগ রান্না করলাম। চলো বন্ধুরা, আজকে কি রান্না করেছি দেখো। এই হচ্ছে আমার দুপুরের আয়োজন। এই যে প্লেন রাইসটা আমি একদম সিম্পলভাবেই করি। দেখা যায় যে পেঁয়াজ ভাজাভুজি দিলে বাচ্চারা পছন্দ করে, কিন্তু বাচ্চার বাবা পছন্দ করে না। এটা ছিল প্লেন রাইস, আর এই যে ইয়ামি গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল করে। তোমরা কে কি রান্না করেছো আমাকে জানিও। চলো খাবারটা খেয়ে নিই। চলো বন্ধুরা, নিম্মির প্লেটটা সার্ভ করে নিই। এটা হচ্ছে নিম্মি বুড়ির প্লেট। আচ্ছা, হাড় গেলে আমাকে তুলে দিও, ঠিক আছে? এখানে নিম্মিকে বসিয়ে দাও। নিম্মিকে দেখো, নিম্মি দেখো, পুরো সালাম দাও। আসসালামু আলাইকুম। অনেক মজা পেয়েছি। এবার হচ্ছে বাড়ির মধ্যে সব থেকে বড় অত্যাচারী সদস্যের জন্য প্লেটিং করতেছি। আসলে আমরা মেয়েরা যারা সংসার করি, আমরা বুঝি যে হাড় খাবা, চলবে, হাড় খাবা, সমস্যা নেই, দেখান না, রাখলে করে নিব। হাড্ডি দিয়ে একটা, আর দিও না এখন। হাড্ডি দিয়ে একটা প্লেট করে নিই। নিহা হচ্ছে বাড়ির মধ্যে সব থেকে হেল্পফুল সদস্য। আমার এই মেয়ের কোনো বাজ বিচার নাই, আল্লাহর রহমতে এই একটা মেয়ে। আমি মেয়ে না? যাকে যাই দিব সে একটা হাড্ডি দিই, সে নির্ভেজালভাবে খেয়ে নেবে। আমি কি ভেজাল করি? ফিরে আসলাম সন্ধ্যাবেলায়। এখানে নিহা চা বানাচ্ছে, ওর চাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এই হচ্ছে গাইস, নেহা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হাই, আমি নরিন সালাম নিম্মি। ফিরে আসলাম রাতের বেলা, এখন রাত হয়ে গেছে। এই সময় জানালা খুললে মশা আসে, যে কারণে জানালাগুলো লাগিয়ে রাখা। নিম্মি কি করছো? চা গুছাচ্ছ? চা কিভাবে গুছাই নিম্মি? তাকাও। এই তো সন্ধ্যাবেলায়, সেহেতু একটু গুছানো আছে, যেহেতু নিম্মি এখনো লন্ডভন্ড করার সুযোগ পায়নি। নিম্মি যখন আবার সব কিছু লন্ডভন্ড করবে, এলোমেলো হয়ে যাবে। টেবিলের ওপরে আর এই তো চা, নিহা চা করে নিয়ে আসলো। চলো নাস্তাটা শেষ করি, দিয়ে ফিরে আসি। দেখো বন্ধুরা, ফিরে আসলাম সন্ধ্যার পরে, নাস্তা করার পরে। এই যে আমার ছোট মেয়ে, সে কোলবালিশ নিয়ে নিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার পরে সে বই খাতা নিবে না কোলবালিশ নিয়ে বেড়াইতেছে বলো? আর আরেকজন প্রস্তুত হচ্ছে পড়ার জন্য। এ হচ্ছে সবসময় একে বলবে পড়তে বসো, এ কোলবালিশ নিয়ে বেড়াবে, আর এ হচ্ছে বকা খাবে। বুঝতে পারছো? এই দুইজনের এই রুটিন। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এর দুই মেয়ের রুম। আমি এখন বন্ধুরা, আমি এখন জেনারেল ম্যাথ করতে বসবো। হাই। আর এই যে এর অবস্থা তোমরা দেখো, এই যে কোলবালিশ নিয়ে শুয়ে আছে, যেন সন্ধ্যা হয়নি।
তার রাত হয়েছে। তোমাদের যদি কিছু জানা থাকে একে সোজা করার জন্য তোমরা আমাকে শেয়ার করতে পারো। দেখো আবার হাসতেছে। এই যে দেখো, এই দুইজনের কখনোই আন্ডারস্ট্যান্ডিং হয় না, বুঝতে পারছো? দেখছো 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 তোমরা দেখছো? দেখো, তোমাদের ঘরে এইরকম টম অ্যান্ড জেরি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এটা হচ্ছে জেরি, বেশি বদমাইশ, আর এটা হচ্ছে টম, গাধা গর্ধব। কথা